হ্যাঁ বন্ধুরা, আজ আমি এসেছি পাস্তা বানানোর রেসিপি নিয়ে। তো সন্ধ্যায় আজকে পাস্তা বানাচ্ছি আমি। দেখুন, গরম জল বসিয়েছি, গরম জল হয়ে গেছে। এখন আমি পাস্তাটা ছেড়ে দিচ্ছি জলে। এবার আমি দেব তেল, রিফাইন্ড অয়েল। এভাবে আমি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব, নাড়িয়ে চাড়িয়ে। এটা গায়ে গায়ে লাগবে না, ছাড়া ছাড়া থাকবে বেশ। এবার সেদ্ধ হয়ে গেছে, আমি জল ঝরিয়ে ছেঁকে নেব। ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি কড়াই বসাবো। কড়াই গরম হয়ে এলে আমি তেল দিচ্ছি, অবশ্য রিফাইন্ড অয়েল দেব। এবার তেল গরম হয়ে গেছে, কেটে রাখা সবজিগুলো দেবো একে একে। বিনস দিচ্ছি, সব বিনসগুলো দিয়ে দিলাম। এবার দেবো আমি গাজর, মিশিয়ে নেব একসঙ্গে। এভাবে ভাজা করব। সব মিলিয়ে একসঙ্গে ভাজা করে নিচ্ছি। এবার কিছুটা ভাজা হয়ে এসছে, এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। আবার নাড়িয়ে চাড়িয়ে আমি পেঁয়াজটা ছাড়িয়ে নেব। পেঁয়াজটা এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে চেপে চেপে সবজির সঙ্গে মিশিয়ে ভাজা করব। এভাবে আমি ভেজে নিচ্ছি। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। কেটে রাখা লঙ্কা কুচিগুলো আমি দিয়ে দিলাম। এবার আবার আমি একসঙ্গে মিলিয়ে ভালো করে ভাজবো। এবার ভাজা অনেকটা হয়ে গেছে, এখন আমি দেব টমেটো কুচি। এবার টমেটোটাও একসঙ্গে ওর সঙ্গে মিলিয়ে এভাবে আমি মিশিয়ে ভেজে নেব। এভাবে চেপে দিয়ে দিয়ে টমেটোটা বেশ গলে যাবে। এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখুন ভাজা হয়ে এসছে। আমি গোলমরিচ গুঁড়ো দিলাম 1 চামচ। কাঁচা লঙ্কা কুচিটা কম দিয়েছি, গোলমরিচের ঝালটা একটু এই জন্য একসঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে। এভাবে মিশিয়ে নেব। আমাদের ভাজা হয়ে গেছে, এখন আমি ডিম দিয়ে দেবো এর মধ্যে। 2টো ডিম দেব। এইভাবে আবার মিলিয়ে আমি সবজির সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নেব। এবার আমি ম্যাগি মশলা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে নেব, আবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি জল ঝরিয়ে রাখা পাস্তাগুলোকে এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। আবার নাড়িয়ে চাড়িয়ে নেব সবজির সঙ্গে, পাস্তার সঙ্গে ভালো করে যাতে মিশে যায়। খুব সুন্দরভাবে এভাবে আমি মিলিয়ে সুন্দর করে ভাজা করব। একদমই অল্প আছে। এভাবে কিছুক্ষণ ভালো করে আমি নাড়িয়ে ছাড়িয়ে নেওয়ার পরে এবার দেবো আমি 1 চামচ বাটার দিচ্ছি। এটা খেতেও স্বাদ আর বাচ্চাদের জন্য স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। এইভাবে আমি আবার মিলিয়ে নিচ্ছি বাটারের সঙ্গে।
দেখুন মিলে গেছে ভালোভাবে সব সবজি একসঙ্গে মিশিয়ে। এখন আমি দেব পাস্তা মশলা 1 চামচ। পাস্তা মশলা দিয়ে আবার আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এই দুটো মশলা একসঙ্গে মিলিয়ে মিশে খুব সুন্দর একটা গন্ধ আসে, টেস্টও হয় খেতে খুব ভালো। এবার আমি দেব রেড চিলি সস। এটা ঝাল হয়, পরিমাণে অল্প দিলাম, মিশিয়ে নেব। এখন আমি দেব টমেটো সস। এইভাবে সুন্দর মিলিয়ে দিলাম। দেখুন কত লোভনীয় লাগছে দেখতে। আমাদের রান্না হয়ে এসছে। এখন এটা আমরা নামিয়ে নেব, নামিয়ে সার্ভ করব। ভালো করে প্লেটে নামিয়ে দেখুন স্যালাড দিয়ে চিজ ওপরে দিয়ে এইভাবে এত টেস্টি লাগবে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, পাশে থাকবেন। থ্যাংক